পাবদা মাছ নিয়ে এসছে। ওকে জিজ্ঞাসা করলাম তুই পাবদা মাছ খাস? আচ্ছা হ্যাঁ খাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে হলো রবিবার, আজকে যে ছেলের ড্রয়িং আছে তাই ছেলেটা ড্রয়িংয়ে গেছে। আর আমরা তো তিনজনেই এখন ঘরের মধ্যে আছি, তিনজনে বেশ ভালো মজা করেই খাচ্ছে আর কি। রান্না করছি, দু ভাইকে খেতে দিচ্ছি, খাচ্ছি যাচ্ছি, শুয়ে পড়ছি। আর যাই হোক, সে ড্রয়িংয়ে গেছে তাই তাকে দিয়ে এসেছে তার দাদা, আবার আনতে গেছে আর কি। তার ডিউটিটা বেশ ভালো হয়েছে, এখানে এসেছে আমার সঙ্গে থাকতে। আমি একা থাকতে পারবো না বলে কিন্তু তাকে দিয়ে সব করাচ্ছি, মানে তার ভাইকে দিতে যাচ্ছে আনতে যাচ্ছে, এটা তার ডিউটি পড়েছে। আবার সকালবেলা দুজনে মিলে গিয়েছিলাম বাজারে, মানে চ বাবু আমরা দুজনে মিলে বাজারে যাই, একটু মাছ কিনে নিয়ে আসি। কারণ পরশুদিনকে মাংস হয়েছে, কালকে ডিম খেয়েছে, তাই আজকে ভাবলাম একটু মাছ খাই। তাই বাজারে গেছিলাম, বাজার থেকে ওকে জিজ্ঞেস করি কী মাছ খাবি রে? বলে তুমি যা নেবে তাই খাবো বলে দুজনে মিলে বাজার থেকে গিয়ে একটু মাছ নিয়ে এসছি। এই যে পাবদা মাছ নিয়ে এসছি। ওকে জিজ্ঞাসা করলাম তুই পাবদা মাছ খাস? আচ্ছা হ্যাঁ খাই। কোনোদিন খেয়েছিস? বলছে না আমি খাইনি। তাহলে চ আজকে তোকে পাবদা মাছ খাওয়াবো। তাই নিয়ে এসছি পাবদা মাছ। তাই পাবদা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এসে গেছে। স্যার বসিয়ে রেখেছিল তো? পারিসনি বলে? করেছিস? পেরেছিস না পারিসনি? তারপর স্যার কি বললো? কি বললো? এবার ঘরে চলে যা। কেন পারছিস না? কেন পারছিস না? কেন বকেছে স্যার? তাহলে শুধু হচ্ছে না, খেতে দাও, খিদে পাচ্ছ। হ্যাঁ খেতে দেবো, চ খেতে দাও। এই যে একটু তরকারি বানিয়েছি, আলুর তরকারি। দুজনের প্রচুর খিদে পেয়েছে, খিদে পাওয়ারই কথা, অনেকটা বেলা হয়ে গেছে। এই যে আলুর তরকারি, দুজনকে এবার একটু খেতে দিই। মাছটা মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে, মাছটা এখন চাপা দেওয়া থাক, ওদেরকে খেতে দিই। আমিও দুটো মুড়ি খাই, খেয়ে নিয়ে তারপর রান্না বান্না আছে। দুপুরে রান্না হয়ে গেছে, ওদেরকে খেতে দেবো এবারে। এই যেখানে হয়েছে মাছের ঝাল, ডাল, বাঁধাকপি আলুর তরকারি করেছি, আর এখানে আমের চাটনি, কালকের আমের চাটনি আর ভাত। এইগুলো করতেই কত বেলা হয়ে গেল, 2টো বেজে গেল, ওদেরকে খেতে দেওয়া হয় না এখনো। এবার খেতে রিক উঠে আয় তাড়াতাড়ি, বলে দিলাম। আমি আর দাঁড়াতে পারবো না। দাঁড়া মানে কি? আমি আর দাঁড়াতেই পারবো না। উঠে চলে চলে চলে। হাই রিকের ডিমটা, রিকের ডিমটা ভেজেছি, তার ডিমটা কড়াতেই পড়ে আছে। ডিম নাহলে তো ভাত যায় না মুখে। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ কই রে? উঠে উঠে নুবড়া খেলতে পারি, খেলবি আগে প্রো হ। আমরা তো হাই ফাই এখন থেকে খেলতে পারবি। চলে উঠে উঠে চলে খাবে। ছেলেদেরকে সন্ধ্যের সময় দুটো মুড়ি দেবো, তাই দুটো বেসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে বড়া ভেজে দিচ্ছি। আর খিদে পেয়েছে, বললাম দুপুরে একটুখানি বাঁধাকপি তরকারি আছে, তাকে দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি, খানা। বড়টা যদিও বা রাজি হলো, ছোটোটা খাবে না। তাই ভাবলাম ঘরে তো একটুখানি বেসন আছে, তাই বেসন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিই, ওকে দিই, ওরা দুটো মুড়ি খাক এখন। রাতের খাওয়া দাওয়া করলাম, এবার শোবো আর কি। আর অনেকটা রাত হয়ে গেছে, 11টা 15 বেজে গেছে। রাতে রান্না বান্না তেমন কিছুই করিনি, কারণ দুপুরে সব কিছু ছিল, তরি তরকারি ডাল সব ছিল। আবার সন্ধ্যেবেলা কী করেছে জামাইবাবু, একটুখানি মাংস তরকারি দিয়ে গেছে আর কি। ওরা দু ভাই খাবে বলে মাংস হয়েছিল তাদের, সন্ধ্যেবেলা এসে দিয়ে গেছে। ব্যাস, মাংস পেলে তো আর কিছুই চায় না ছেলে দুটো। তাই দুজনে মিলে এই মাংসের ঝোল, দুপুরের মাছ ছিল, ডাল ছিল, তরকারি ছিল, সব কিছু দিয়েই ভাতপত্রগুলো মোটামুটি তিনজনে মিলে সব খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার শোবো। আর ভালো লাগছে না, কালকে আবার সোমবার, কালকে থেকে আবার ডেলি রুটিন শুরু হয়ে যাবে, রেগুলার যেমন সকালবেলা রান্না বান্না বসানো সব কিছুই শুরু হয়ে যাবে।
সেই জন্য আর দেরি করবো না, 11:30 বাজতেই যায় প্রায়, এবার শুয়ে পড়বো। তবে কালকের তুলনায় আজকে গরমটা অনেকটা কম আছে। কালকে যেমন প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল, আজকে গরমটা অনেকটাই কম আছে। এই চো এবার শোবো, বিছানা গোছাই। চাদরটাকে করেছে দেখ শুধু।